এই ফোনটা দিয়ে উড়াধুরা গেমিং তো করতে পারবেনই, সেই সাথে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি টুকটাক ফটোগ্রাফিও করতে পারবেন এবং এই ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। এবং এই ফোনটাতে কিন্তু 7000 mAh একটা বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে আপনি 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। এবং আপনি যদি ভারী ইউজার হন তারপরেও কিন্তু 7 হইতে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কথা বলবো iQOO Z10 টার্বো প্রো ফোনটা নিয়ে। এই ফোনটা বর্তমানে আনঅফিসিয়াল মার্কেটে 35 হতে 36 হাজার টাকার ভিতর পাওয়া যাচ্ছে। বিশেষ করে এটার যে পারফরমেন্স, এই পারফরমেন্সে মনে করেন যে মুগ্ধ করবে আপনাকে। এবং বিশেষ করে যারা গেমার আছেন, গেমিং করতে ভালোবাসেন এবং এই 35 হতে 36 হাজার টাকার ভিতর একটা সবচেয়ে ভালো গেমিং ফোন খুঁজতেছিলেন, তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো এই ফোনটাতে আরও কী কী ব্যবহার করা হয়েছে, এটা আসলে ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে, ক্যামেরা কোয়ালিটি কেমন হবে, এই সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। তবে একটা ছোট্ট কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন শুরু করা যাক। দেখুন, একটা ফোনের ডিজাইন কিন্তু আসলে বড় কোনো মেজর ইস্যু নয় এবং ডিজাইনের বিষয়টা আসলে যার যার ব্যক্তিগত একটা পছন্দ থাকে। তো তারপর আমি বলবো যে এই ডিজাইনটা আসলে খুব যে খারাপ লাগছে আমার কাছে তাও বলবো না, আবার যে খুব ভালো লাগছে এটাও বলবো না। এবং এই ফোনটার থিকনেসও কিন্তু মোটামুটি ভালোই, 8.1 মিলিমিটার এটার থিকনেস। তো একটু মোটা সোটা ফোন এবং এটার ওয়েট কিন্তু 206 গ্রাম। তো ওয়েটও একটু বেশি। তো যেহেতু এটা গেমিং ফোন, এখানে বড় একটা ব্যাটারিও তারা ব্যবহার করছে, সেজন্য এটার ওয়েটটা একটু বেশি হবে এবং থিকনেসটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। এবং এই ফোনটা কিন্তু একটা প্লাস্টিক বিল্ডের ফোন, এটা কিন্তু কোনো মেটার টেটার এখানে ব্যবহার করেনি। তবে প্লাস্টিক বিল্ডের হলেও প্লাস্টিক কিন্তু খুব ভালো মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু বেশ হাতে ধরে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং 1 বিলিয়নের কালার সাপোর্ট থাকছে এই ডিসপ্লেটাতে। এই ডিসপ্লেটার রেজুলেশন হলো 1260 ইন্টু 2800 পিক্সেল এবং পিপিআই ডায়মেনসিটি হলো 453। তো এই ডিসপ্লেটা যেহেতু 144 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করছে, 1 বিলিয়ন কালারের সাপোর্ট থাকছে, তাই কালার কোয়ালিটি নিয়ে এবং স্ক্রলিং করে স্মুথ পারফরমেন্স পাবো এবং কালার কোয়ালিটি অনেক ভালো পাবো, এটা নিঃসন্দেহেই বলা যায়। এবং এই ডিসপ্লেটার ব্রাইটনেস হিসেবে থাকছে 2000 নিটস HBM ব্রাইটনেস এবং সেই সাথে এটাতে কিন্তু 4400 নিটস পিকে ব্রাইটনেসও এখানে থাকছে। তো ব্রাইটনেস নিয়ে কোনো ক্লেম থাকবে না, কারণ ইনডোর এবং আউটডোরে অনায়াসে ব্যবহার করা যাবে এই ফোনটা। এই ডিসপ্লেটাতে ব্যবহার করেছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা কিন্তু মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটির সফটওয়্যারে পাচ্ছি আমরা Android 15 এবং এখানে কিন্তু Origin OS 5 ব্যবহার করা হয়েছে এবং এটার প্রসেসরে ব্যবহার করা হয়েছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 4 এর মতো পাওয়ারফুল প্রসেসর এবং এটা কিন্তু 4 ন্যানোমিটার একটি প্রসেসর। তো এটা মূলত একটা গেমিং প্রসেসর, যারা গেমিং করতে ভালোবাসেন, আমি কিন্তু প্রথমেই বলছি যে যারা গেমিং ফোন খুঁজেন তাদের জন্য এটা একটা বেটার পারফরমেন্স ফোন হবে। তো এটা কিন্তু একটা গেমিং প্রসেসর, খুবই ভালো মানের পারফরমেন্স করবে এবং এই ফোনটাতে আপনি ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো আলট্রামোটে এবং হাই গ্রাফিক্সে অনায়াসে খেলতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা টাকা পাবেন না। এবং এখানে জিপিইউ ব্যবহার করা হয়েছে Adreno 822 জিপিইউ এখানে ব্যবহার করছে। তো এখানে জিপিইউ পাচ্ছি আমরা ভালো। তো পারফরমেন্স নিয়ে আশা করা যায় যারা গেমিং করবেন, গেমিংয়ের পারফরমেন্স নিয়ে কোনো রকমের কমতি হবে না, এটা বলা যায়। এই কারণে এখানে কিন্তু খুবই ভালো মানের প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি। এই ফোনটা পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে, 12 জিবি র্যাম এবং 16 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ এবং 512 জিবি স্টোরেজ এবং স্টোরেজ টাইপ হলো 4.1। তো এখানে স্টোরেজও ভালো পাচ্ছে। তো এই ভেরিয়েন্ট এখানে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছি। তো কথা হলো যে এই ফোনগুলোতে কিন্তু আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। তো যেহেতু এখানে স্টোরেজ ভালো পাচ্ছি এবং স্টোরেজ বেশি পাচ্ছি, তা আলাদা করে কোনো মেমোরি কার্ডের দরকারও নেই। আচ্ছা, এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটাতে iOS এর সাপোর্ট থাকছে এবং এই ক্যামেরার অ্যাপারচার হলো 1.9। তো এটা দিয়ে ভালো মানের ছবি তুলতে পারবেন এবং এটার কালার কোয়ালিটি অনেক ভালো হবে। এবং এইখানে কিন্তু তারা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটা 8 মেগাপিক্সেলের। তো আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করতে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন এবং এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps পর্যন্ত এবং 30 fps পর্যন্ত। তো ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো পারফরমেন্স করবে। তো যেহেতু এটা একটা গেমিং ফোন, ক্যামেরা তো যে আপনি খুব ভালো পারফরমেন্স চান তাহলে কিন্তু হবে না, তবে ভিডিও রেকর্ডটা কিন্তু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। সেই সাথে এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করছে তারা। তো আমি মনে করি যে এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা একদমই বেমানান। অবশ্যই এখানে কমসে কম 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করার দরকার ছিল এবং এই ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps।
তো সেলফি ক্যামেরাটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে, বাকি যে মেন ক্যামেরা সেটা কিন্তু আমার কাছে আবার ঠিকঠাকই মনে হয়েছে। তো এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে কিন্তু ভাই 7000 mAh একটা ব্যাটারি ব্যবহার করছে এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ফোনটা আপনারা 30 মিনিটের ভিতর 30 হইতে 33 মিনিটের ভিতর ফুল চার্জ করতে পারবেন। তো এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো পাবেন, এখানে 1 থেকে 1.5 দিন হালকা ইউজ করলে পাবেন। এবং যদি আপনি খুব ভারী ইউজ করেন, মনে করেন সারাদিন গেম টেম খেলতেছেন, কাজ বাজ করতে আছেন, চাপাচাপি করতে আছেন, তারপর কিন্তু আপনি 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো বর্তমানে মার্কেটে এই ফোনটা কিন্তু 35 হইতে 36 হাজার টাকার ভিতরে আনঅফিসিয়াল পাওয়া যায়। তো এই ফোনটা যেই বাজেটে লঞ্চ করছিল বর্তমানে কিন্তু তার চাইতে একটু কমছে রেটটা, এবং কমার কারণে বর্তমানে কিন্তু এটা রেটটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো যারা গেমিংয়ের জন্য একটা বেটার পারফরমেন্স ফোন চান তারা অনায়াসে এই ফোনটা নিয়ে নিতে